প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অ্যাপ্লাস হোল স্কয়ারের সূত্র জানো এবং এমএনএস হোল স্কয়ারের সূত্র জানো। এই অ্যাপ্লাস হোল স্কয়ারের সূত্র এবং এমএনএস হোল সূত্র ছাড়াও তাদের উভয়েরই একটি করে অনুসিদ্ধান্ত রয়েছে। তো সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি বইয়ের মধ্যেই এই অ্যাপ্লাস হোল স্কয়ার এবং এমএনএস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দিয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে, যা তোমাদের পরীক্ষা প্রায় এসে থাকে। অ্যাপ্লাস হোল স্কয়ার এবং এমএনএস হোল স্কয়ারের সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে পার্থক্য যদি তুমি না জানো এবং দুইটাকে যদি আলাদাভাবে মনে না রাখতে পারো, তাহলে তুমি অঙ্কে এগুলো প্রয়োগ নিয়ে অবশ্যই দ্বিধান্বিত হবে। তো তোমাদের এই দ্বিধান্বিত দূর করার জন্যই আমার এই প্রচেষ্টা। চলো, আমরা জানি অ্যাপ্লাস হোল স্কয়ারের একটা সূত্র হচ্ছে এক্স স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার জানি। এমএনএস হোল স্কয়ারের আরেকটি সূত্র হচ্ছে এক্স স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার। এই দুইটি সূত্র আমরা সাধারণত সবাই জানি। অ্যাপ্লাস হোল স্কয়ার এবং এমএনএস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কিভাবে বের করতে হয় এবং কোথা থেকে বের করতে হয়, সেটার জন্য আমাদের একটা অনুসিদ্ধান্তের সহযোগিতা নিতে হবে, সেটা হচ্ছে 4ab। আমরা জানি 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে অ্যাপ্লাস হোল স্কয়ার মাইনাস এমএনএস হোল স্কয়ার। এই 4ab এর অনুসিদ্ধান্তের ডান পাশে দুইটি রাশি রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লাস হোল স্কয়ার, একটা হচ্ছে এমএনএস হোল স্কয়ার। আমরা যদি এই দুইটাকে একটু পক্ষান্তর করি, তাহলে আমরা দুইটি অনুসিদ্ধান্ত পাবো। 4ab সমান অ্যাপ্লাস হোল স্কয়ার মাইনাস এমএনএস হোল স্কয়ার। এটা যেমন আমরা লিখতে পারি, আমরা এটাও লিখতে পারি অ্যাপ্লাস হোল স্কয়ার মাইনাস এমএনএস হোল স্কয়ার সমান হচ্ছে 4ab। তাহলে আমরা সুতরাং আমরা যদি এখান থেকে এমএনএস হোল স্কয়ারকে ওই পাশে দিয়ে দিই, এমএনএস হোল স্কয়ার এখানে প্লাস আর আছে, ওই পাশে গেলে তার চিহ্ন পরিবর্তন হবে। কারণ আমরা জানি কোনো বীজগণিত রাশি সমান চিহ্নের এক পক্ষ থেকে আরেক পক্ষে যদি যায়, তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে আমরা অ্যাপ্লাস হোল স্কয়ারকে যদি এই পাশে রেখে দিই, তাহলে এমএনএস হোল স্কয়ার ওই পাশে গেলে তাহলে হবে প্লাস, তাহলে হবে এ মাইনাস বি। এটা আগে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে। তাহলে এমএনএস হোল স্কয়ার আর এই 4b কোনো পক্ষান্তর চেঞ্জ করে নেয়, তার আগে প্লাস আছে, প্লাস 4b। তাহলে এ প্লাস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার প্লাস 4b। ওইটা হচ্ছে প্লাস হোল স্কয়ারের সূত্র, আর এটা হচ্ছে প্লাস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। এখন আমরা এই 4b যদি আবার লিখি, 4b সমান এ প্লাস হোল স্কয়ার মাইনাস এমএনএস বি হোল স্কয়ার। এটা আমরা জানি, আমরা এ প্লাস হোল স্কয়ার অনুসিদ্ধান্ত বের করেছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এমএনএস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বের করা। একইভাবে এখানে যদি আমরা পক্ষান্তর করি, এই এমএনএস হোল স্কয়ার রাশিটা মাইনাসের আছে, সেটা যদি এই পাশে আসে তাহলে হবে প্লাসের। এমএনএস হোল স্কয়ার সমান এখানে থেকে গেল এ প্লাস হোল স্কয়ার। দুইটি রাশি যদি একটি নিয়ে আসলাম, আরেকটি রয়ে গেল এ প্লাস হোল স্কয়ার। আর এই 4ab কে বাম পক্ষ থেকে আমরা ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস 4ab। তাহলে এটা এ প্লাস হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে এমএনএস হোল স্কয়ারের আরেকটি অনুসিদ্ধান্ত। তাহলে এ প্লাস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এমএনএস হোল স্কয়ার প্লাস 4ab, আর এ প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। একইভাবে এমএনএস হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, আর এমএনএস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা এই টেকনিকে যদি সূত্র এবং অনুসিদ্ধান্ত মনে রাখো, তাহলে অঙ্ক প্রয়োগ করা তোমাদের জন্য কঠিন হবে না। আর গণিত মুখস্থের বিষয় নয়, কঠিন বিষয় নয়। যদি গণিত তুমি ধারাবাহিকভাবে বুঝে শুনে করতে পারো, তাহলে গণিত করতে তুমি আনন্দ পাবে, গণিত বিরক্ত বোধ হবে না, কষ্ট হবে না, ব্রেনের চাপ পড়বে না। তো এইভাবে লিখে তোমরা প্র্যাকটিস করবে এবং এই অনুসিদ্ধান্তগুলো আলাদা এবং সূত্রগুলো আলাদা মনে রাখার চেষ্টা করলে তোমাদের বইয়ে যে এই সম্পর্কিত এই সূত্র এবং অনুসিদ্ধান্ত রিলেটেড যতগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আল্লাহ হাফেজ।